মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন শিল্পীদের সংগঠন। টালিগঞ্জে কাজ কি তাহলে বন্ধ থাকবে? অনসূয়া, ঠিক কী কারণে এরকম একটা সিদ্ধান্ত বা এরকম একটা পদক্ষেপ করার দরকার হয়ে পড়ল? রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে এবং তা আর্টিস্টদের নাড়িয়ে দিয়ে গিয়েছে। আর্টিস্টরা যখন একটা শট দেন তখন বিভিন্ন বিপজ্জনক জায়গায় গিয়ে তারা শট দিয়ে থাকেন এবং শট দেওয়ার সময় শুধু একা অভিনেতা অভিনেত্রীরা নন, কলাকুশলীরাও যুক্ত থাকেন। যে ধরো লাইট লাগাচ্ছে বা কেউ প্রোডাকশনের কাজ করছে, তারাও কিন্তু অনেক ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের একটা ঘটনা প্রত্যেককেই নাড়িয়ে দিয়ে গেছে এবং সেই জায়গায় তারা কিন্তু নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছেন। তার জন্যই ইম্পা, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, প্রডিউসার্স গিল্ড এবং চ্যানেল কর্তৃপক্ষ, এই পাঁচটি গিল্ড সংগঠন তারা একসাথে এসে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং গতকাল অর্থাৎ রবিবার দিন সবাই হয়তো আলাদা করে এসে উঠতে পারেননি, কিন্তু যারা যেহেতু এটা আর্জেন্ট বৈঠক ছিল, প্রত্যেকেই প্রায় পৌঁছেছেন টেকনিশিয়ান স্টুডিওতে এবং সেখানে বৈঠক হয়েছে। সবার সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ এই ঘটনার রিপিটেশন যেন কোনোভাবেই না হয়। কারণ আমরা দেখতে পেলাম প্রচুর কিছু তথ্য সামনে এসছে, আবার অনেক কিছু মিথ্যে কথাও উঠে আসছে বলে এমনটা অভিযোগ আর্টিস্টদের তরফে। কারণ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের যে সময়ে মৃত্যু ঘটেছে, তালসারির ওরকম একটা জায়গায় কেন শুটিং হলো সেটা প্রথম প্রশ্ন। কারণ ওখানকার স্থানীয় মানুষ, যেটা প্রিয়াঙ্কা সরকার ওড়িশায় গিয়ে যে তিনি অভিযোগ দায়ের করেছেন, সেই অভিযোগে কিন্তু এটাও লেখা হয়েছে যে স্থানীয়রা বারণ করেছিলেন ওখানে শুটিং করতে, তারপরেও কেন শুটিং হলো, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, আর্টিস্টরা যে প্রশ্ন তুলছেন সেটা হচ্ছে এই ঘটনাটা ঘটলো এবং সেখানে চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজনা সংস্থা তারা দায় ঝেড়ে দিতে চাইছেন, কারণ কোনোভাবেই তাদের তরফে কোনো বিবৃতি আসেনি, যেটা সত্যিই সবচেয়ে প্রশ্ন তুলে দিয়ে গেছে। ফলে তারা এখন নিশ্চিত করতে চাইছেন যে প্রযোজনা সংস্থার জন্য কিংবা যে চ্যানেলের জন্য তারা কাজ করছেন, তারা যেন এই দায়ভারটা নেন। এবং অবশ্যই ফেডারেশনের তরফেও এই প্রশ্ন উঠেছে, কারণ একজন লাইটম্যান যিনি বিশাল উঁচুতে একটা মইয়ে উঠে কাজ করছেন, একটা লাইট লাগাচ্ছেন, সেখান থেকে পড়ে কোনো বিপদ ঘটতে পারে। যারা আর্ট সেটিংয়ের কাজ করেন, তারা যখন সেট তৈরি করেন, সেখানেও বিশাল বিশাল সেট তৈরি হয়, তারাও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। এই প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই কর্মবিরতি, এবং যতক্ষণ না এই নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ কিন্তু তারা কাজে যোগ দেবেন না, এমনটাই জানা যাচ্ছে। এবং টালিগঞ্জ সূত্রে এটাও খবর, এই যে 5টি সংগঠনের কথা বললাম, ইম্পা, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, প্রডিউসার্স গিল্ড এবং চ্যানেল কর্তৃপক্ষ, তারা প্রত্যেকে এই এসওপি চাইছেন এবং সেই এসওপির একটা মৌ সাইন হবে। সেইটার যে টাইম, একটা তো টাইম লাগে এই পুরোটা হওয়ার, সেই টাইমটুকুও তারা দিতে রাজি নন, কারণ তার মধ্যেও যদি কারোর এরম দুর্ঘটনা ঘটে যায়, সেই জন্য এই পদক্ষেপ করা হয়েছে। আমাদের সাধারণ যে প্রশ্নটা এখানে চলে আসে সেটা হচ্ছে যে এতদিন ধরে তাহলে যে শুটিং হচ্ছে এবং এই যে তুমি 5টা সংগঠনের কথা বললে, সেখানে কি কোনো নিরাপত্তার এসওপি বা কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ছিল না? দেখো, আমরা সবসময় দেখি যখন কেউ কোনো বিপজ্জনক জায়গায় শুটিং করতে যান, তার একটা রেকি হয়। এক্ষেত্রে সেই রেকি হয়েছিল কিনা আমাদের জানা নেই, কারণ আমরা বিভিন্ন রকম তথ্য পাচ্ছি এবং কোনোটা তো সঠিক, কোনটা সঠিক এখন আমরা জানি না। কেউ বলছে শুটিং চলছিল, কেউ বলছে শুটিং শেষ হয়ে গিয়েছিল, কেউ বলছেন অভিনেতা নাকি স্বইচ্ছায় ওই শট দিতে চেয়েছিলেন। প্রশ্ন উঠছে ড্রোন তাহলে কিভাবে পৌঁছলো। অভিনেতা যেখানে শুটিং করছিলেন, পুলিশের তরফে যেটা জানানো হয়েছে, প্রচুর দূরে তিনি এগিয়ে গিয়েছিলেন। এই যে যখন অভিনেতা এই গভীরে যাচ্ছিলেন, তখন কেউ বারণ করলেন না কেন, সেটা একটা প্রশ্ন। এবং ওই রকম সমুদ্র তটে যখন কেউ শুটিং করেন, তখন একজন অভিনেতা যদি এগিয়ে যান, তাহলে তো প্রোডাকশানেরই দায়িত্ব তাকে বারণ করা। এবং তিনি এগিয়ে গেলে যদি শুনতে না পান, কারণ আমরা জানি ওখানে প্রচুর হাওয়া বয়, ফলে কথা নাও শুনতে পেতে পারেন, সেই শুনতে না পাওয়ার জন্যও তো একটা ব্যবস্থা রাখা উচিত ছিল। ফলে সেগুলো নেই কেন, এটাও প্রশ্ন উঠেছে। পুলিশের কাছে 2টি এফআইআর জমা পড়েছে, একটি শিল্পীদের সংগঠনের পক্ষ থেকে, একটি প্রিয়াঙ্কা সরকার রাহুলের স্ত্রীর পক্ষ থেকে। ঠিক কোন কোন অভিযোগ এক্ষেত্রে দায়ের হয়েছে পুলিশের কাছে সেটা যদি একটু স্পষ্ট করে দাও। একদম, আমরা যেটা দেখলাম যে আর্টিস্ট ফোরামের তরফ থেকে শান্তিলাল মুখোপাধ্যায় তিনি এফআইআর দায়ের করেছেন এবং সেদিন আর্টিস্টের তরফ থেকে অনেকেই প্রেজেন্ট ছিলেন, যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, সৌরভ দাস, অনেকেই তারা, এবং শুটিং থেকেও অনেকে জাস্ট পাশে থাকার জন্য তারা গিয়েছিলেন, কারণ তারা এই বিষয়টা নিশ্চিত করতে চাইছেন। আমরা যদি দেখি রিজেন্ট পার্ক থানায় যে 0 এফআইআরটা দায়ের করা হয়েছিল, সেটা যেমন ভারতীয় ন্যায় সংহিতার
61(2), 106(1) এবং 240 ধারায় মামলা রুজু করা হয়েছে। অর্থাৎ শান্তিলাল মুখোপাধ্যায় আর্টিস্ট ফোরামের তরফ থেকে যে এফআইআরটি করেছিলেন সেটায় ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স প্রাইভেট লিমিটেডের কর্ণধার পরিচালক শৈবাল মুখোপাধ্যায় এবং লীনা গঙ্গোপাধ্যায় সহ অন্যদের বিরুদ্ধেও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ জানানো হয়েছে। এর পাশাপাশি তারা পরিকল্পিতভাবে অবহেলাজনিত এবং বিপজ্জনক পদ্ধতিতে শুটিং পরিচালনা করেন, এটাও বলা হয়েছে, কারণ এটি জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এবং এর ফলেই অভিনেতার মৃত্যু ঘটেছে বলে তারা জানান। এর পাশাপাশি অভিযুক্তরা যে মিথ্যে তথ্য প্রচার করেছেন, কারণ বারবারই এই কথা উঠে এসেছে যে বিভিন্ন বিবৃতি পাল্টেছে এবং 14 রকম তথ্য সামনে এসছে। কেন সেটা হলো এবং বিভিন্ন লোক বিভিন্ন কথা বলেছেন, পরিচালক একটা কথা বলেছেন, ইপি একটা কথা বলেছেন, প্রোডাকশন ম্যানেজার একটা কথা বলেছেন এবং লীনা গঙ্গোপাধ্যায় তিনি জানিয়েছেন এমন কোনো সিনই লেখা হয়নি, যদিও সেই স্ক্রিপ্ট কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে তারপরই ওড়িশার বালাসোর জেলার তালসারি মেরিন থানার অধীন 0 এফআইআরটি সংশ্লিষ্ট থানায় স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে। যেদিন রিজেন্ট পার্ক থানায় শান্তিলাল মুখোপাধ্যায় এফআইআর দায়ের করেন সেদিনই প্রিয়াঙ্কা সরকার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত তারা সকলে মিলেই তালসারির উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে গিয়ে এফআইআর দায়ের করেন। কোস্টাল থানায় এফআইআর দায়ের হয় এবং সেখানে কিন্তু ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায় সহ পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রডিউসার শান্তনু নন্দী এবং প্রযোজনা সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়। এবং এই এফআইআরের যে বয়ান সেখানে প্রিয়াঙ্কা কিন্তু জানিয়েছেন যে তালসারিতে শুটিংয়ের আগে কোনো অনুমতি নেওয়া হয়নি, কারণ স্থানীয়রা এই তথ্য জানিয়েছেন এবং নিরাপত্তার দিকটাও নজর দেওয়া হয়নি। অভিযোগ দায়ের করার ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করছিলেন যে প্রিয়াঙ্কা সরকার পরিবারের তরফ থেকে কেন এত দেরি করলেন অভিযোগ দায়ের করতে। সেই বিষয়টাও তিনি কিন্তু স্পষ্ট করেছেন, তিনি জানিয়েছেন তিনি স্বামীকে হারিয়েছেন এবং মানসিকভাবে তিনি এতটাই বিধ্বস্ত ছিলেন যে তিনি এটা করে উঠতে পারেননি। এটাও মাথায় রাখতে হবে, সহজ রয়েছে তার ছোট ছেলে, তাকে বুঝিয়ে ওঠা এই সমগ্র, এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মা তিনি একেবারেই একা থাকতেন, সেখানে বয়সও হয়েছে, তিনি অসুস্থও ছিলেন, খবরটা শোনার পর থেকে তিনি বিছানা থেকে উঠতে পারেননি। তো সেই সমস্ত জায়গার ভিত্তিতে তিনি একটু আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিতে পেরেছেন এবং তারপর তিনি এই অভিযোগ দায়ের করেন। আমার একটা জিনিস বলো যে মাঝে আমরা শুনেছিলাম যে ফেডারেশন এবং শিল্পীদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল, সেই নিয়ে ইন্ডাস্ট্রিতে বেশ কিছুদিন একটা টালমাটাল চলেছিল, কিন্তু গতকাল অর্থাৎ রোববার আমরা দেখলাম ফেডারেশন এবং শিল্পীরা সবাই একসাথে মিলেই এই কর্মবিরতির সিদ্ধান্তে গেছেন। সেক্ষেত্রে কি এটাও আমরা বলতে পারি বা এটা কি ভাবা যায় যে ওই যে দ্বন্দ্বটা ছিল সেই দ্বন্দ্বটা কোথাও কেটে সবাই একজোট হয়ে ইন্ডাস্ট্রির ভালোর কথা বা ইন্ডাস্ট্রির আরেকটু বেটারমেন্টের কথা চিন্তা করছে? এই বিষয়টা উঠেছিল যখন রিজেন্ট পার্ক থানায় তারা উপস্থিত হন। আমরা দেখেছি সেখানে কিন্তু সিনেমা, সিরিয়াল এগুলো মাথায় না রেখে একেবারে একজন শিল্পী, কেউ হয়তো রাহুলের প্রচণ্ড ক্লোজ ছিলেন, কেউ হয়তো একজন আর্টিস্ট হিসেবেই চিনতেন, সেইভাবে কনভারসেশন হয়নি। তারা কিন্তু একেবারে একজন শিল্পীর মৃত্যু এই জায়গায় দাঁড়িয়ে তারা ছুটে এসেছেন থানায়। শনিবার বিকেলে আমরা দেখেছি যে টালিগঞ্জ থেকে একটা টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত একটা পদযাত্রা, যেখানে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে মনে করা হয়েছে এবং মৌন মিছিল ছিল সেটা। সেখানেও কিন্তু সকলে যোগদান করেছেন, ফেডারেশন, ইম্পা, আর্টিস্ট, তারা সবাই এক পরিবার হয়ে এক সারিতে এবং সকলে হাতে হাত ধরে হেঁটেছেন। তাদের প্রত্যেকের একটাই দাবি যে তদন্ত হোক, সঠিক তথ্যটা তাদের কাছে আসুক এবং সহজ যেন জানতে পারে তার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল। কারণ বারবার এই প্রশ্নটা উঠছে, আসল তথ্য কিন্তু পাওয়া যায়নি, 1 সপ্তাহ প্রায় পার হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে বারবার এই প্রশ্নটা উঠছে এবং রবিবার দিন রাতে যখন এই কথাটা এগিয়েছে, বারবার তারা মিটিংয়ে বসেছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নেতৃত্ব দিয়েছেন এবং সকলকে ডেকে এনে একসাথে বসে মিটিং করেছেন। প্রত্যেকেই কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে এসেছেন। রবিবার রাতের যে মিটিং, সেখানে আমরা দেখলাম শিল্পী, কলাকুশলী সকলেই কিন্তু একসাথে এলেন। সৌরভ বিশ্বাস ফেডারেশনের সভাপতি, ইম্পার তরফ থেকে পিয়া সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর্টিস্ট ফোরামের তরফ থেকে শান্তিলাল মুখোপাধ্যায় সেখানে প্রেজেন্ট ছিলেন, অন্যান্য সদস্যরা ছিলেন এবং সমগ্র আর্টিস্ট ফ্র্যাটার্নিটি পুরো, তারা সকলে মিলে কিন্তু এই মিটিংয়ে অংশগ্রহণ করেছেন এবং সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন এটা। শুধুমাত্র চ্যানেল কর্তৃপক্ষ প্রেজেন্ট ছিলেন না গতকাল, কিন্তু তাদের সাথেও বসা হবে এমনটা জানা যাচ্ছে, কারণ তাদের তরফ থেকেও একটা বড় সিদ্ধান্তের বিষয় থাকছে। কারণ যখন সিরিয়ালের কাজ হচ্ছে তখন প্রডিউসার এবং চ্যানেল কর্তৃপক্ষ তারা মিলে কাজটা করেন,
ফলে তাদের নিতে হবে। এবং এই যে এসওপি, এই এসওপি করার সিদ্ধান্তও কিন্তু এই 5টি সংগঠন মিলে করবে। ফলে কোথাও গিয়ে তাদের এক তো হতেই হতো। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত দুজনেই বলেছেন রবিবার দিন যে কোথাও গিয়ে রাহুল অরুণোদয়ের মৃত্যু সকলকে মিলিয়ে দিয়ে গেল। আগামীকাল মঙ্গলবার তাহলে কোনো সিনেমা বা সিরিয়ালের শুটিং হচ্ছে না, তাই তো? একেবারেই সেটা জানানো হচ্ছে যে মঙ্গলবার থেকে সকাল 10টায় সকলে টেকনিশিয়ান স্টুডিওতে জড়ো হবেন, তারা কেউ শুটিংয়ে অংশগ্রহণ করবেন না। যে সব সিনেমার শুটিং আউটডোর হচ্ছে সেক্ষেত্রে তারা তো অলরেডি পৌঁছে গিয়েছেন, তাদের ক্ষেত্রে বিষয়টা প্রযোজ্য নয়। তবে বাকি সমস্ত শুটিং, সমস্ত সিরিয়াল এবং সিনেমার শুটিং বন্ধ থাকবে। শিল্পীরা, কলাকুশলীরা তারা অংশগ্রহণ করবেন না যতক্ষণ না তাদের নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে।